أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি গুণের কথা বললেন। এক নাম্বার হচ্ছে কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন যে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুনিয়ায় মানুষ মনে করে আমি বড় নেতা হতে পারলে সফল, আল্লাহ বলেন হয় নাই। এই দুনিয়ার মানুষ মনে করে আমি ব্যবসায় সফল হতে পারলে সফল, আল্লাহ বলেন হয় নাই। এই দুনিয়ার মানুষ মনে করে আমি ভালো চাকরি পাইলে সফল, আল্লাহ বলেন হয় নাই। এই দুনিয়ার মানুষ মনে করে আমি মেম্বার চেয়ারম্যান এমপি হতে পারলে সফল হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সফলতার মানদণ্ড এগুলো নয়। আল্লাহ পাক বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ায় যারা ঈমান এনেছে তারা সফল হয়েছে। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ায় তোমরা সফলতার মানদণ্ড যা মনে করেছো এগুলো কোনো সফলতার মানদণ্ড নয়। এই দুনিয়ায় সবচেয়ে বড় সফল সেই ব্যক্তি যে ব্যক্তি ঈমান এনেছে। ঈমান এনেছে কার প্রতি? আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি ইসলামে প্রবেশ করলো সেই সফল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা নামাজে বিনয়ী হয় তারা সফলতা লাভ করেছে। প্রিয় ভাইরা আমার, এই সূরার একটা শানে নুজুল রয়েছে। তাফসীর ইবনে কাসিরে এসেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কানা ইযা নাযালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াহয়ু ইউসমাউ ইনদা ওয়াজহিহি কাদাবিয়ান নাহাল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তাফসীর ইবনে কাসির থেকে বলছি। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর বলেন যখন রাসূলের প্রতি ওহী নাজিল হতো তখন মনে হতো যেন মধুপক্ষী ভ্যান ভ্যান করে মধুর বাসা যখন কাটতে যায় তখন মধুর বাসা মধুর পোকাগুলো মৌমাছিগুলো কি আওয়াজ করে? একটু ভ্যান ভ্যান একটা আওয়াজ করে না? এইরকম আওয়াজ হলে সাহাবায়ে কেরাম চুপ করে থাকতেন যে আমার রাসূলের প্রতি ওহী নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন এরকম আওয়াজ যখন হলো আমরা সবাই চুপ করে থাকলাম, তখন আমার রাসূলের উপর ওহী নাজিল হলো। যখন নাজিল হওয়া শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি এসে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল মুচকি এসে বললেন লাকাদ উনজিলাত আলাইয়া আশরু আয়াত। ও আমার সাহাবীরা শোনো, এইমাত্র আমার কাছে 10টা আয়াত নাজিল হয়েছে। কয়টা আয়াত? জোরে কোন কয়টা? 10টা আয়াত নাজিল হয়েছে। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই 10টা আয়াতের উপর আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 10টা গুণ ধারণ করবে, এই 10টা গুণে যে ব্যক্তি ধারণ করবে 7টা গুণ যার মধ্যে পাওয়া যাবে। 10টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেই 7টা আয়াতের 7টা গুণের কথা বলেছেন এই গুণগুলো যার মধ্যে থাকবে সে যেন জান্নাতে প্রবেশ করলো। পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক নাম্বার ধরেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজে বিনয়ী হয়। নামাজে কি হয়? বিনয়ী হয়। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ সবাই পড়ে। এই বর্তলির সব মানুষ কি নামাজি? যারা নামাজ পড়ে এর মধ্যে সবার নামাজ কি খুজুর সাথে নামাজ পড়ে, বিনয় ভাব নিয়ে পড়ে? নাকি কোনো মানুষ দেখবেন নামাজ পড়তে গেলে দেখে ঘড়িটার মধ্যে ময়লা, দেখে না
মসজিদে ময়লা, মুয়াজ্জিন হুজুরে ঝাড়ু দেয় না, এরকম চিন্তা অনেকের থাকে না? থাকে কি না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাহ বলেন সফল হয়েছে তারা। এক নম্বর গুণ, যারা নামাজে বিনয়ী ভাব নিয়ে নামাজ পড়ে, আল্লাহর সামনে দাঁড়াইছে। কার সামনে? এই দুনিয়ায় যদি বড় ভাইয়ের সামনে মানুষ দাঁড়ায়, দেখবেন একটা শ্রদ্ধার ভাব নিয়ে দাঁড়ায়, দাঁড়ায় না ভাই? যদি আব্বার সামনে দাঁড়ায়, যদি দাদার সামনে দাঁড়ায়, মন্ত্রী এমপি নেতার সামনে দাঁড়ায়, দেখবেন বসের সামনে দাঁড়ায়, একটু বিনয়ী ভাব নিয়ে দাঁড়ায়, নাকি একটু ভাব সামনে নিয়ে দাঁড়ায়, একটু বিনয়ী ভাব নিয়ে দাঁড়ায়, যে স্যার বলেন, আব্বা বলেন, বড় ভাই বলেন, ঠিক কিনা? আমার আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, আমরা কি বিনয়ী ভাব নিয়ে দাঁড়াবো নাকি অহংকার ভাব নিয়ে দাঁড়াবো? বিনয়ী ভাব নিয়ে দাঁড়াবো। এই খাশিউন তাফসিরে ইবনে কাসিরে এসেছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আয়াল খাইফুন অথবা সাকিতুন, যারা চুপ থাকে, মনে ভয় থাকে, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়ে চুপচাপ একদম বিনয়ী ভাব নিয়ে নামাজ পড়ে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খাশিউন খুশুউল কালব, আল খুশুউ হুয়াল খুশুউল কালব। এই খুশু হচ্ছে অন্তরের ভয়। অন্তরে কার ভয়? কথা বলেন, কার ভয়? আল্লাহর ভয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে বেশি সম্মানিত যে আমাকে বেশি ভয় করে। কোন সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন এসেছে, আমি সৈয়দপুর মাদ্রাসায় ফাজেল ক্লাসে এই জালালাইন শরীফ পড়াই, এখানে এসেছে যে খাশিউন আয় খাদিউন, অর্থাৎ বিনয়ী ভাব, নামাজ পড়ে আল্লাহর সামনে দাঁড়ায় একদম অপরাধীর মতো। কিভাবে? অপরাধীর মতো একদম বিনয়ী ভাব নিয়ে দাঁড়ায়। প্রিয় ভাইয়েরা আমার, কেন নামাজ বিনয়ী ভাব নিয়ে পড়তে হবে? নবীজি বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহ পাকের ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। আর আল্লাহকে দেখার মতো ক্ষমতা যদি তোমার না থাকে, তাহলে তোমার মনে এই কথা রাখবা, তুমি যেই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সরাসরি দেখেন। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, নবীজি মসজিদে নববীতে বসা, এমন সময় একজন সাহাবী নামাজ পড়তেছেন। নামাজ পড়ার সময় দাড়িগুলো এভাবে, দাড়িগুলো আছড়ায় আঙ্গুল দিয়া, আছে না এমন, দাড়িগুলো খিলাল করে। নবীজি বলছেন, যদি ওই ব্যক্তির মনে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে সে এভাবে করতে পারতো না। সে নতুন মুসলমান হয়েছে, এখনো ইসলামের বিধিবিধান বুঝতে পারে নাই। নবীজি তাকে বুঝালেন, এরপরে ওই ব্যক্তি আর কোনোদিন এই কাজ করে নাই। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বর্তমানে মসজিদে নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াইলে আমাদের মন এখান থেকে ওখানে চলে যায়। দেখবেন অনেকের মন মসজিদ থেকে চলে যায় ব্যবসা কেন্দ্রে, আবার অনেকে নামাজ পড়ে আল্লাহু আকবার, কয় রাকাত নামাজ পড়ছে ওই ব্যক্তির মনে থাকে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমার নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়াতেন, এমন ভাবে নামাজে দাঁড়াতেন, এত মনোযোগ নিয়ে নামাজে দাঁড়াতেন, আসমানের পাখি এসে সাহাবীদের মাথার উপরে বসে যেত। ওই পাখি বুঝতো না এটা খেজুরের মাথা নাকি খেজুরের ডাল নাকি মানুষের মাথা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একটা তীর বিঁধেছে। কার পায়ে? হযরত আলীর পায়ে। হযরত আলীর তীর এমন ভাবে বিঁধেছে, এদিকেও নেওয়া যায় না, ওই দিকেও নেওয়া যায় না। হযরত আলী হাঁটতে পারে না, অনেক কষ্টে মসজিদে নববীতে আসছে। যখন মসজিদে নামাজে দাঁড়াবে, মসজিদে নববীতে নবীজি বলছেন, হে বেলাল, ও বেলাল, বেলাল কোথায়? বেলাল বলল, লাব্বাইক ওয়া সাআদাইক। নবীজি বললেন, বেলাল তুমি একামত দাও। বেলাল একামত দিল। নবীজি নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর এক মুহূর্তে একজন সাহাবীকে নবীজি বলে দিলেন, ও আমার প্রাণের সাহাবী, আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমার জামাই, আমার জামাতা হযরত আলীর পা থেকে তীরটাকে এক টানে বের করে ফেলবা। আমার আলী যখন নামাজে নিয়ত বাঁধবে, তখন তার নামাজে এত মনোযোগ থাকবে, তুমি যখন তীর বের করে ফেলবা, আলী বুঝতে পারবে না, টের পাবে না। আলীর মনোযোগ এত বেশি থাকবে। যেরকম আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। বেলাল একামত দিল, নবীজি আল্লাহু আকবার বলেন, তাকবীরে তাহরিমা বাঁধলেন, নবীজি নামাজ শুরু করলেন। ওই সময় ওই সাহাবীকে যেই কথা বলেছিলেন আমার রাসূল, ওই কথা মেনে ওই সাহাবী যাইয়া তীর ধরে টান মেরে বের করে ফেলেছে। হযরত আলী এক সেকেন্ডের জন্য বুঝেন নাই, পা থেকে তীর খসে গেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নামাজে মনোযোগ থাকতে হবে। আজকে বর্তমানের মসজিদে নামাজে দাঁড়াই, দেখবেন অনেক মানুষ নামাজে পড়ে, আবার মশা বসলে মশার মধ্যে থাপ্পড় মারে। আছে কিনা এরকম? আছে নাই?
কিন্তু হযরত আলীর পা থেকে তীর বের করে ফেলে কত বেশি মনোযোগ ছিল হযরত আলীর নামাজে, ঠিক কিনা বলেন? আজকে আমার মুসলমান আমাদের নামাজে মনোযোগ নাই, আছে? প্রিয় ভাইয়েরা আমার, নামাজে মনোযোগ না থাকলে নামাজ কবুল হবে না। হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে তার মনোযোগ যখন চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, আকবিল, হে আমার বান্দা, তুমি নামাজে মনোযোগ ফিরাইয়া আনো। এরপরে মনোযোগ আবার হারিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আবার ডাক দেন, আকবিল, ও আমার বান্দা, তুমি মনোযোগ ফিরাইয়া আনো। মনোযোগ যখন আসে না, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আবার ডাক দেন, আকবিল, হে আমার বান্দা, তুমি মনোযোগ ফিরাইয়া আনো। তিনবার বলার পরে যখন ওই ব্যক্তি মনোযোগ নষ্ট হয়ে যায়, তখন আল্লাহ পাক বলেন, লা হাজাতালি ইলা সলাতিক, ও আমার বর্তলের বান্দা, তোর এই নামাজ আমার কোনো দরকার নাই। ঠিক কিনা ভাইরা আমার? যে নামাজে মনোযোগী নাই, ওই মনোযোগহীন নামাজ, মনোযোগ ছাড়া নামাজ আল্লাহ পাকের কোনো দরকার নাই। আল্লাহ পাক ওই নামাজটা কবুল করেন না। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, আমার নবী মসজিদে নববীতে বসা, কোথায় বসা? কথা বলেন, কোথায় বসা? মসজিদে নববীতে বসা। এমন সময় একজন নও মুসলিম ইসলাম গ্রহণ করেছেন নতুন, তিনি এসে নামাজ পড়ছেন পিছনে। নবীজি তার দিকে তাকিয়ে থাকলেন। একবার নামাজ পড়া শেষ, নবীজি তাকে ডাকলেন, এদিকে আসো। আসলো। নবীজি বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। বর্তলির ভাইয়েরা কথা বলেন, এই ব্যক্তিটা একটু আগে নামাজ পড়ছে না? পড়ছে কিনা? পড়ছে, কিন্তু নবী কয় কি? তুমি নামাজ পড়ো নাই। ওই ব্যক্তি দ্বিতীয়বার আবার গিয়ে নামাজ পড়েছে। নবীজি বলছেন, এদিকে আসো। আবার আসলো। নবীজি বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই, তোমার নামাজ হয় নাই। তৃতীয়বার আবার নামাজ পড়েছে। নবীজি তাকে তৃতীয়বার আবার ডেকেছে, বলেছে, তুমি নামাজ আবার পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই। ওই সাহাবী এবার কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে ভালো নামাজ পারি না, আপনি আমাকে নামাজ শিখান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিখালেন। এরপরে নামাজ হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা কত গুরুত্ব দিয়ে বলেছেন। সহিহ আল বুখারীর ৮ নাম্বার হাদিস, কয় নাম্বার? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। কথা বলেন, কয়টা? 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি বলেছেন, ইসলামের ভিত্তি 5টা। জোরে বলেন, কয়টা? 1 নাম্বার কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা জিনিস যদি কোনো মানুষের ভিতরে থাকে, সে মুসলমান হয়। যদি তার ভিতরে না থাকে, তাহলে সে মুসলমান হিসেবে দাবি করতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেছেন, আল ফারুকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা মুমিন আর আল্লাহর বান্দা কাফের, দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে মুসলমান হওয়ার দাবি করতে পারে না। আমাদের দেশের অনেক মানুষ আছে নামাজ পড়ে, তা দিলে আরকান ঠিক নাই, রুকু দেয়, সোজা হয়ে দাঁড়ায় না, ঠিক কিনা বলেন? আবার সেজদা দেয়, 2 সেজদার মাঝখানে ভালো করে বসে না। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির নামাজ ছিল এরকম। নবীজি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার উম্মতেরা শোনো, আমি যেইভাবে নামাজ পড়ি ওইভাবে তোমরা নামাজ পড়ো। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো। আমার নবীজি এত সুন্দরভাবে নামাজ পড়তেন। আমার নবীজি নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে যেত। এত দীর্ঘক্ষণ নিয়ে, সময় নিয়ে আমার নবী নামাজ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করে নামাজ পড়েন কেন? আপনার পা মোবারক ফেটে যায়, পা মোবারক ফেটে পা ফাটা দিয়ে রক্ত বের হয়। ওগো নবীজি, আপনার তো আগের আর পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে?
জোরে বলেন কে? নবীজি বলেছেন আওয়ালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। সহিহ আল বুখারীর বর্ণনায় আসছে, হযরত আয়েশার এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, ও আয়েশা, আমি কি আমার রবের শুকরগুজার করব না? আমি কি আমার আল্লাহর শুকরগুজার বান্দা হব না রে আয়েশা? আমি নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, তাআদিলে আরকান সহ নামাজ পড়তে হবে আর সিজদায় যাইয়া দোয়া করতে হবে বেশি বেশি। কারণ নবীজি বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। ও আমার উম্মতেরা শোনো, যখন কোনো বান্দা আল্লাহর বান্দা আল্লাহকে সিজদা দেয়, সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সরাসরি যোগাযোগ হয়ে যায়। আল্লাহু আকবার। যখন বান্দা সিজদা দেয়, সিজদা দেওয়ার সময় যতগুলো কথা বলে সবগুলো কথা যদি বৈধ কথা বলে, বৈধ চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই চাওয়াগুলোকে পাওয়া দ্বারা রূপান্তরিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নামাজে মানুষ চুরি করে, নবীজি বললেন নামাজে মানুষ চুরি করে সবচেয়ে বড় চোর ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে আবার চুরি করে কেমনে? নবীজি বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি। যে ব্যক্তি নামাজে রুকু আর সিজদার মধ্যে চুরি করে সে হচ্ছে বড় চোর। বড় চোর। যার নামাজ ঠিক তার সব ঠিক, আর যার সব নামাজ ঠিক নাই তার কিছুই ঠিক নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ায় যখন মানুষ বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ আদায় করতে হবে। যখন মারা যাবে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে জমিনটা তামা হয়ে যাবে, আসমানের সূর্যটা নিচে নেমে আসবে। এক বর্ণনায় আসছে এক বিগত, আরেক বর্ণনায় আসছে এক হাত। মানুষের মগজগুলো গলে গলে পড়বে। তখন সর্বপ্রথম হিসাব হবে, আল্লাহ পাক হিসাব নেবেন নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নবীজি বলেছেন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? প্রিয় ভাইয়েরা আমার, নামাজ পড়তে হবে মনোযোগের সাথে। যদি কেউ নামাজ পড়ার সময় টুপি এদিক সেদিক করে, নামাজ পড়ার সময় চুল খাজ্জায় আছে কিনা? এরকম খাজ্জায় না, চুলকায়। আমরা কই খাজ্জায়, চুলকায়। শুদ্ধ ভাষা হচ্ছে চুলকায়। যদি চুলকায় এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। কার লক্ষণ? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। যখন মুনাফিকেরা নামাজে দাঁড়াইয়া তারা শৈথল্যতা প্রদর্শন করে, পাতলামি করে, দুষ্টামি করে, তারা চুলকায়, পাঞ্জাবির বুতাম নিয়ে খেলাধুলা করে, দাড়ি নিয়ে খেলাধুলা করে, টুপি দেয়, এদিক থেকে ওই দিকে নেয়, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়। এটা মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগ সহকারে নামাজ আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, যখন কোনো মানুষ সর্বপ্রথম জাহান্নামে যাবে, তাদেরকে জাহান্নামে বিচার হওয়ার পরে মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। পাপীদেরকে জিজ্ঞেস করবে জাহান্নামের ফেরেশতারা। জাহান্নামের যে ফেরেশতার লিডারের নাম হচ্ছে মালিক। কি নাম? জোরে কোন কি নাম? মালিক, দারগা, সিকিউরিটি ম্যানের লিডার। এতে জিজ্ঞাসব যে এই কবরে, তোমরা তো দুনিয়াতে আসিলা, কবরে আসিলা, তোমরা নবী আইছিল, সবই শুনছো, ইসলাম পালন করছো, তোমার নাম তো মুসলমান আছিল, এনআইডি কার্ডে মুসলমান, জন্ম নিবন্ধনে মুসলমান, নামও তুমি মুসলমানের ছেলে, মুসলমান, বছরে কুরবানি দিতা, সবই করতা, জাহান্নামে আইছো করে কে জিজ্ঞেস করবো? জাহান্নামের যে গার্ড, যে দারোয়ান, সে যখন জিজ্ঞেস করবে তখন যারা জাহান্নামী তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ও জাহান্নামের ফেরেশতা, আমরা নামাজি ছিলাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, মুমিনের বৈশিষ্ট্য 7টা। জান্নাতি মুমিনের বৈশিষ্ট্য কয়টা? 7টা। জোরে কোন কয়টা? 1 নাম্বার, নামাজে বিনয়ী ভাব নিয়ে নামাজ পড়ে। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার গুণ হচ্ছে অনর্থক কথা এবং কাজে মানুষ লিপ্ত হয় না। আমাদের দেশের মানুষ দেখবেন চা দোকানে বসে বসে আড্ডা মারে, আছে কেন? এরকম আছে না? দেখবেন মানুষ কোনো কাজ নাই, আয়সা কয় আয় আমরা একটু মুনাজাত করি। করে না মুনাজাত? কোন মুনাজাত? হ্যাঁ, হুজুরে কইছে টাসের মুনাজাত করে। আবার কয় আয় একটু টক্কাটক্কি করি। করে না? আপনার এলাকায় নাই? আছে নেই? মানুষ বেহুদা সময় নষ্ট করে, কিন্তু আমাদের জীবন, প্রত্যেকটা সময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়াকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল ভালো হয়, এই আমল যদি ভালো হয় তাহলে তুমি জান্নাতে যাবে, আর আমল যদি খারাপ হয় তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মুমিন যারা জান্নাতে যাবে তাদের গুণ হচ্ছে 60টা। জোরে কোন কয়টা? এক নাম্বার গুণ হচ্ছে মনোযোগের সাথে বিনয়ী ভাব নিয়ে তারা নামাজ পড়ে। 2 নাম্বার হচ্ছে তারা অনর্থক কথা বলে না, অনর্থক কাজে লিপ্ত হয় না। ঠিক কিনা? মনে থাকবে প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেখবেন মানুষ অনেক আছে যারা বেহুদা নষ্ট করে, সময় নষ্ট করে, কিন্তু যারা সঠিক ব্রেইন আছে, যাদের বুদ্ধি শুদ্ধি যাদের আছে, দেখবেন তারা বেহুদা সময় নষ্ট করে না। যদি দোকানে চা খাইতে যায়ও, চা খায় আবার সঙ্গে সঙ্গে আইসা পড়ে, বৈশা বৈশা আড্ডা মারে না। অনেক মানুষ এমন দেখা যায় মসজিদে আজান হয়ে যায় কিন্তু তার চা খাওয়ার পরে বসে থাকে, আছে কিনা এরকম। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের চা স্টলে গীবত চর্চা হয়, পরের সমালোচনা হয়। ফেসবুকে দেখবেন অনেক মানুষ ফেসবুকে সময় নষ্ট করে। অনেক বুড়া এমন আছে, ছেলে বিদেশ গেছে, ছেলেটা বিদেশ গিয়েছে, মোবাইল পাঠাইছে, মোবাইল নিয়ে সারাদিন খালি ঠেলে আর ঠেলে, ঠেলে আর ঠেলে, আছে কিনা এরকম, আছে কিনা? কিন্তু এই মোবাইলে যদি তুমি কোরআন তেলাওয়াত শুনতাম, তুমি যতক্ষণ পর্যন্ত মোবাইল টিপটা সওয়াব দিতেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সব কিছুর হিসাব নেবেন। আমরা যা চোখে দেখি, যা কানে শুনি, সব কিছুর হিসাব নেওয়া হবে। কবি নজরুল কত সুন্দর করে বলছেন, যেন কানে শুনি সদা তোমারই কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনি কোরআনের আয়াত। শোনো শোনো ইয়া এলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার কোনো মানুষ এমন কোনো কথা বলে না যেই কথাগুলো আমার ফেরেশতারা লিখে রাখে না। মানুষ যা বলে, মানুষ যা করে, সবগুলো রেকর্ড হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার বান্দা ও আমার বান্দা, ও আমার বর্তলের বান্দা, তোমার 2 জন সম্মানিত ফেরেশতা তোমার দিলাম। 2 কাঁধে 2 জন সম্মানিত ফেরেশতা রয়েছে। একজন তোমার ভালো লেখে আর একজন তোমার খারাপ লেখে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও আমার বান্দারা শোনো, নিশ্চয়ই তুমি যা শোনো, যা দেখো, কলিজা দিয়া যা চিন্তা করো, সব কিছু সম্পর্কে তোমাকে প্রশ্ন করবেন একজন, তিনি কে? সুতরাং তুমি চোখ দিয়া যা ইচ্ছা তা দেখতে পারবা না, কান দিয়া যা ইচ্ছা তা শুনতে পারবা না, অন্তর দিয়া যা ইচ্ছা তা চিন্তা করো। সব কিছু বলে দিয়েছেন, আমাদের পালন করার মাত্র বাকি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। মানুষ যা কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় জিনিস থেকে বেঁচে থাকে মুমিন। অপ্রয়োজনীয় জিনিস মুমিনের যা দরকার নাই, মুমিন ওই কাজগুলো করতে পারে না। ঠিক কিনা ভাইরা আমার? মুমিন, একজন মুমিন যেই কাজ তার দরকার নাই ওই কাজগুলো সে করতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, 1 নাম্বার মুমিন, জান্নাতে মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা নামাজে বিনয়ী হয় তারা জান্নাতি। তারা কোন জায়গায় যাবে?
দুই নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে বেঁচে থাকে। তিন নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আমি সংক্ষেপে বলছি, আমাদের এশারের আজান হয়ে যাবে, এরপরে আবার মোল্লা নাজিম ভাই চলে আসবে। সংক্ষেপে কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন জান্নাতি মুমিনদের 7টা বৈশিষ্ট্য, এর মধ্যে 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এরপরে 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা যাকাত দেয়। কি দেয়? যাকাত দেয়। আপনাদের গঞ্জর গ্রামে, আমাদের গঞ্জর, আমিও তো এই গ্রামের ছেলে, আমাদের গঞ্জর গ্রামে যদি যাকাত দিত মানুষ, চিন্তা করেন তো, যাকাত যদি দেয় তাইলে গঞ্জর গ্রামে আর কোনো গরিব মানুষ থাকবে না। এটা বিশ্বাস করেন কিনা? পরিসংখ্যানে এসেছে যে হিসাব করে যদি যাকাত দেয় বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ আছে, এর মধ্যে যারা যাকাত দেওয়ার মতো উপযুক্ত তারা যদি সঠিক হিসাব করে যাকাত দেয়, 2.5% হারে যাকাত দেয়, তাইলে যাকাত দিলে 3 বছর যদি যাকাত দেয়, তাইলে আর 4র্থ বছর থেকে আর গরিব মানুষ বাংলাদেশে থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক সূরা বাকারায় মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, মুত্তাকি যারা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি, যেই টাকা পয়সা দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, সেখান থেকে তারা আমার রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। যারা বড় লোক তাদের সম্পদের মধ্যে হক আছে যারা গরিব দুঃখী তাদের। প্রিয় ভাইয়েরা আমার, বড় লোক যারা, তাদের সম্পদ সবগুলো কিন্তু সে ভোগ করতে পারে না। আপনার একটা 5তলা বিল্ডিং আছে, কয়তলা? উদাহরণ দিচ্ছি, আপনার একটা 5তলা বিল্ডিং আছে, আপনি রাতের বেলা কয়টা রুমে থাকেন বলেন তো? বলেন তো, কয়টা রুমে থাকেন? আপনার ফ্ল্যাট আছে একটা 6 রুমের, 6 রুমে একটা ডাইনিং টেবিল আর একটা ড্রয়িং রুম, 2টা বাদ দিলাম, আর 4 রুমে 4টা খাট। 4 বক্স খাটের মধ্যে কি সব জায়গায় আপনি শুইতে পারেন নাকি একটা বক্স খাটে ঘুমান? হ্যাঁ, আপনি যত টাকার মালিক হন, কিন্তু আপনার দিন শেষে ঘুমানোর জন্য কিন্তু একটা বক্স খাটই আপনার থাকে, একটা রুমেই থাকেন, ঠিক কিনা? কিন্তু এত বড় রুম যে বানাইলেন, এই রুম, এত বিল্ডিং, এত ফ্ল্যাট, এত তলা, এত মাল্টি স্টোরেজ বিল্ডিং, সবটাকে আপনি ব্যবহার করেন? কথা বলেন। আমাদের দেশে যারা বড় লোক দেখবেন, ছেলের জন্য এক গাড়ি, মেয়ের জন্য এক গাড়ি, নিজের জন্য এক গাড়ি, স্ত্রীর জন্য আরেক গাড়ি, ঠিক না ভাই? আজকে এক গাড়ি, পরের দিন আরেক গাড়ি, অফিসে গেলে এক গাড়ি নিয়ে যায়, গ্রামের বাড়িতে গেলে আরেক গাড়ি নিয়ে যায়। এই যে এতগুলো গাড়ি, সবগুলো গাড়ি কিন্তু সে সমানে ব্যবহার করতে পারে না। কিন্তু আপনার যে যাকাত ফরজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা, আমি তোকে যেই নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করস, আমি তোর এই শুকরিয়া আদায় করার কারণে তোকে আমি নিয়ামত আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করস, তাহলে তোরে মস্ত বড় শাস্তি দেব। তোকে আমি লাউ গাছ লাগাইছস, লাউ ধরছে গাছে, কে দিলেন লাউ? লাউ বড় করলেন কে? তুমি একটা ছোট্ট বীজ বপন করেছিলে, তুমি যখন মাটিতে বপন করেছো, তুমি সেখানে সার দিয়েছো, জৈব সার দিয়েছো, পানি দিয়েছো, কিন্তু এই গাছটাকে বড় করেছেন একজন, তিনি কে? তুমি যখন লাউ খাইলা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা। শুকরিয়া আদায় না করে তুমি গান ধরছো, সাদের লাউ বানাইলো মোরে, হ্যাঁ বৈরাগী, তাহলে তোমার কি লাভ হলো? তোমাকে যেই আল্লাহ রাব্বুল আলামিন লাউ খাওয়াইছেন, ওই আল্লাহকে তুমি চিনলা না। তুমি লাউ খাইছো, তরকারি খাইছো, গোশত খেয়েছো, ভাত খেয়েছো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করার দরকার ছিল রে বান্দা, তুমি শুকরিয়া আদায় করো নাই। তোমাকে আল্লাহ পাক সুন্দর বাড়ি করার ক্ষমতা দিয়েছেন, শুকরিয়া আদায় করবা কার? তোমাকে সুন্দরী বউ দিয়েছে, শুকরিয়া আদায় করবা কার? তোমাকে সুন্দর টাকার মালিক বানাইছে, অনেক টাকার মালিক বানাইছে, শুকরিয়া আদায় করবা কার? তোমাকে গ্রামের সম্মানজনক অবস্থানে রেখেছে, তোমাকে সবাই দেখলে সালাম দেয়, তোমারে সবাই চিনে, সবাই সম্মানের আসনে রাখে। এই সম্মানের আসন পাওয়ার পরে শুকরিয়া আদায় করবা কার? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা যারা জান্নাতে যাবে, তাদের 7টা গুণ বলেছেন। কয়টা? 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা 1 বছরে একবার যাকাত দেয়। কয়বার? অধিকাংশ সময় দেখবেন বাংলাদেশের মানুষ এবং অন্যান্য দেশের মানুষগুলো রমাদান শরীফে যাকাত দেয়, ঠিক কিনা?
রমাদানে জাকাত দিলে জাকাতের সওয়াব প্রত্যেক গুণের, প্রত্যেক আমলের সওয়াব 70 গুণ কমপক্ষে বাড়ায় দেয় কে? এই জন্য মানুষ হিসাব করে, যদি আগেও পরে পরে হিসাব করে একটু এদিক সেদিক নিয়ে আসে, আইনা রমাদান আল কারিমে এই জাকাতরা দেয়। জাকাত দিলে, রমাদান কারিমে দিলে এক হলো যিনি দাতা তার সওয়াব বেশি হয়, আর যিনি গ্রহীতা তিনি ঈদরা সুন্দর করে করতে পারে, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, ইসলামের সিস্টেমটা হচ্ছে, আপনি পাঁচতলা বাড়ি গঞ্জর গ্রামে করলেন, আপনি পাঁচতলায় থাকবেন, আরেকজনে থাকবো গাছতলা। ওনার বাড়িতে বৃষ্টি হইলে পানি পড়ে, যদি 1 ঘন্টা বৃষ্টি হয় ওনার ঘরের ভিতরে পানি পড়ে 1 ঘন্টা আরো 30 মিনিট, 1.5 ঘন্টা পানি পড়ে, টেপ টেপ করে পানি পড়ে, আছে না এমন ঘর? ইসলামের বিধান হলো তুমি জাকাত দাতা, তুমি জাকাত দাতা হয়ে যে ব্যক্তি গরিব তার বাড়িতে চলে যাবা, গোপনে তুমি যাইয়া তারে জাকাত দিবা। আর ইসলামী রাষ্ট্র যদি থাকতো, আমাদের দেশে ধর ইসলামী রাষ্ট্র নাই, আল্লাহ যেন ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে পড়ে না আমিন। যদি ইসলামী রাষ্ট্র হইতো তাইলে এই জাকাত একটা বোর্ড হইতো। বাংলাদেশে জাকাত বোর্ড আছে, কিন্তু কেউ বিশ্বাস করে না, কারণ বাংলাদেশে টাকা দিলে টাকা মেরা খায়, ঠিক না ঠিক? বাংলাদেশের ব্যাংকে টাকা 5 লাখ টাকা চেক দিলে কয়ে স্যার বসেন 1 কাপ চা খান, ব্যাংকে টাকা নাই, বল্টে টাকা নাই, টাকা জমা হোক এরপরে নেবেন, এমন অবস্থার সম্মুখীন হয়েছেন কিনা? আমাদের দেশে টাকা নাই, কিন্তু এই টাকাগুলো বাংলাদেশের কিছু অতিভদ্র মানুষ কলমের কোষায় অন্য দেশে পাচার করছিল, ঠিক কিনা ভাই না আমার? তারা এখন দেশে নাই, তারাও সবাই পালাই গেছে, ঠিক কিনা? আমাদের এই নির্বাচনে ঋণ খেলাপিদের অনেক ঋণ খেলাপি, যাদের নির্বাচনে নমিনেশন বাদ হয়েছে। ঋণ খেলাপি মানে কি? আমরা যে ব্যাংকে টাকা রাখি, তারা ব্যাংক থেকে লোন নেয়, নিয়ে আর জমা দেয় না, এটার নাম ঋণ খেলাপি। আপনাদের দেশে এরকম ঋণ খেলাপি আছে না নাই? হ্যাঁ, অনেকের নমিনেশন বাদ গেছে, আবার কয়েকজন নমিনেশন পাইছে। প্রিয় ভাইয়েরা আমার, কেউ থাকবে 5 তলায় 10 তলায়, আর কেউ থাকবে গাছতলায়, ঘরে পানি পড়বে। ইসলামীরা চায় না, ইসলাম চায় সবাই যেন ব্যালেন্স লাইফ করতে পারে। কেউ থাকবে গাছতলায়, কেউ থাকবে 20 তলায়, এটা ইসলাম চায় না। ইসলাম কি চায়? কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কবি নজরুল কি সুন্দর করে বলেছেন যে কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। প্রিয় ভাইয়েরা আমার, সবাই খাইতে হবে। প্রিয় ভাইয়েরা আমার গঞ্জর গ্রামে, আমাদের এলাকায়, আমার বাংলাদেশে জাকাত দেওয়া হয়। পত্রিকায় পড়লাম জাকাত নিতে গিয়া মানুষ মারা যায়। শুনছেন কিনা এরকম? মাইকিং করে গঞ্জর গ্রামের এমুকের বাড়িতে আগামীকাল জাকাত দেওয়া হবে, সবাই আসবেন জাকাত নেওয়ার জন্য। জাকাত নিতে আইসা পদপিষ্ট হয়ে মানুষের পাড়ায় পইরা গরিব মানুষ মারা যায়, আছে কিনা এরকম? হ্যাঁ, আবার লুঙ্গি দেয়, ঢিল ছড়ে, ধরো ধরো ধরো। একজনে যার শক্তি আছে সে সব পায়, আর যে বুড়া বেড়া হেতে একটাও পায় না, কারণ হেতে তার লাফাইয়ে লইতে পারে না, ঠিক না? ঠিক কিনা? ইসলাম এটা বলে না। ইসলামের শিক্ষা হচ্ছে তুমি লুঙ্গি দিবা কেন, তুমি গামছা দিবা কেন? আর লুঙ্গি গামছা এমন দেওয়া দেয় যে লুঙ্গি এই বছর দিছে একবার ধুইয়া আরেকবার পরবো, যে এই ব্যবস্থা নাই, লুঙ্গি শেষ, ঠিক কিনা? শাড়ি দেয় এমন শাড়ি, যে শাড়ি দ্বিতীয়বার আর পরার কোনো ব্যবস্থা থাকে না। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের বিধান হচ্ছে জাকাত দিবেন এমন ভাবে যাকে এই বছর জাকাত দিচ্ছেন, আগামী বছর ওই ব্যক্তি আর জাকাত নিতে আসবে না, সে আবার জাকাত দিতে পারবে। সুবহানাল্লাহ। কোন একটা ঘটনা আমরা সবাই পড়ছি ক্লাস 4-5-এ, যে এক ব্যক্তি আসছিল নবীর কাছে, হে রাসূল আমারে ভিক্ষা দেন। নবী কইছে না, ভিক্ষা দেওয়া যাবে না। তোমার বাড়িতে কি আছে? কই আমার বাড়িতে কিছুই নাই। সে একটা কিছু নিয়ে আসছে, নবীজির বিক্রি করছে, কইরা এরপরে অর্ধেক টাকা দিচ্ছে, আজকে বাজার করে খাও আর বনে যাও, যাইয়া কুড়াল কিনবা, গাছ কাটবা, এরপরে বাজারে বিক্রি করবা, বিক্রি কইরা এরপরে তুমি জীবন নির্বাহ করবা, আর ভিক্ষা করবা না। সুবহানাল্লাহ। কর নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করো সবে, একটা কবিতা ছিল আমাদের সময়, আমি যখন ক্লাস 4-এ পড়তাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পেয়ে ওই সাহাবী চলে গেলেন। 1 বছর পরে আবার ফিরে আসছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই ধরেন যাকাতের টাকা। নবীজি বলছেন মান আনতা, তুমি কে? ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, গত বছর আপনার কাছে ভিক্ষা চাইতে আমি আসছিলাম, আপনি আমাকে ভিক্ষা না দিয়া আমাকে বলছেন ভিক্ষা না করে আমি যেন কুড়াল কিনি, আমি যেন কাঠ বিক্রি করে বা জীবিকা নির্বাহ করি, বাজারে কাঠ বিক্রি করে আমার কাছে ফ্যামিলির সব খরচ মিটাইয়া আমার কাছে কিছু টাকা জাকাত দেওয়ার জন্য নিয়ে আসছি। আপনার যেই জাকাত বোর্ড গঠন করেছেন গো নবীজি, ওই জাকাত বোর্ডে আমার এই স্বর্ণ মুদ্রাগুলো রাখেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, জাকাত দেওয়ার সিস্টেম হচ্ছে আপনি জাকাত দিবেন, একটা সিএনজি কিনে দিবেন, কি কিনবেন? অথবা একটা অটো রিক্সা, অথবা একটা পানের বাটা কিনে দেন। সে পান বিক্রি করে আর সে জাকাত দিতে যাবে না, ঠিক কিনা? জাকাত নিতে যাবে,
যাবে না, সিএনজি কিনে দেন, দেখবেন এই বেড়ায় সিএনজি চালাইয়া তার পুরা ফ্যামিলি চালাইতে পারবে, ঠিক না ভাই? গঞ্জর গ্রামে অটো আছে না নাই? একটা অটো কিনা দেন, দেখবেন সে আর কোনোদিন হাইজ্যাক করবে না, চুরি করবে না, আর জাকাত নিতে যাবে না। সে কর্মীর ভিক্ষুকের হাতকে আপনি কর্মীতে রূপান্তরিত করতে পারবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের একটা ফুচকা চটফুরি বানাইতে একটা চটফুরির রিক্সা আর চটফুরির ফুজি কত লাগে? সর্বোচ্চ 50-60 হাজার। আপনি দিয়ে দেন, দেখবেন এই বেড়া ফুচকা বেচা চটফুটি বিক্রি করে হাই স্কুল মাদ্রাসা কলেজের সামনে দাঁড়াইয়া যখন বিক্রি করব, সে 1,000 2,000 5,000 টাকা বিক্রি করে তার ফ্যামিলি চালাইতে পারবে না ভাই? এই জন্য আপনার গ্রামে যদি বিধবা মহিলা থাকে, তাকে একটা সেলাই মেশিন কিনে দেন। স্বামীটা মারা গেছে, 2 বছর 5 বছর হয়ে গেছে, তার ফ্যামিলি, এই মহিলা যখন একটা সেলাই মেশিন পাবে, ফ্যামিলি চালাইতে পারে না, এই সেলাই কাপড় সেলাই করে 150 টাকা 200 টাকা একটা 3 পিস সিলাইয়া দেখবেন এই মহিলা তার জীবন চালাইতে পারবে না ভাই? পারবে কিনা? ইসলামের শিক্ষা হচ্ছে এটা। আপনি জাকাত দিবেন এমন ভাবে যে ব্যক্তি জাকাত নিছে এই বছর 2026 সালে জাকাত নিছে, আর 27 সালে জাকাত নিতে আসবে না, সে জাকাত দিতে পারবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যারা জাকাত দেয় না তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যখন তুমি কবরে যাইবা, এই দুনিয়ায় সম্পদ তুমি দেও নাই, তুমি সম্পদ কুক্ষিগত করে রেখেছো, তখন এই সম্পদ তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারা সম্পদ কুক্ষিগত করে রাখে, যারা ব্যাংক ব্যালেন্স করে, যারা স্বর্ণ মুদ্রা জমায়া রাখে, সারা পৃথিবীতে এখন একটা প্রচলন আসছে, স্বর্ণ জমাও, কারণ টাকার মূল্য চলে যাবে। ইরানে যুদ্ধ শুরু হইতেছে, আমেরিকা পারস্য উপসাগরে তার সবচেয়ে বড় রণতরী পাঠাইয়া দিছে, যুদ্ধ শুরু হবে, সারা বিশ্বব্যাপী সব দেশ স্বর্ণ মজুত করা শুরু করছে। পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের মুদ্রা রয়েছে নিউ ইয়র্ক সিটিতে। কোন জায়গায়? নিউ ইয়র্ক সিটিতে 800 ফুট গভীরে এই স্বর্ণগুলো রাখা। ওই দিন একটা জার্নালে পড়লাম যে 800 ফুট নিচে এই গভীর যাইয়া, আমেরিকার সবচেয়ে সিকিউর বিল্ডিং বলা হয় এটাকে, ওখানে কয়েক হাজার মুন স্বর্ণ আছে। সারা পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ মজুদ ওখানে আছে। স্বর্ণ মজুদ করে কেন মানুষ? যাতে করে টাকা রাখলে টাকার মূল্য কমে যেতে পারে না ভাই? টাকার মূল্য কমে যেতে পারে, কিন্তু অন্য কিছুর স্বর্ণের দাম কমে না। স্বর্ণের দাম আজকে কত? 2,86,000 মনে হয়, ঠিক না? কত? হ্যাঁ, 2,45,000 এরকম দাম বেড়ে গেছে। আজকে দেখলাম মনে হয় 3.5 লাখের কাছাকাছি চলে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, তাইলে এই যে স্বর্ণ মুদ্রা যারা জমায়া রাখে, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপা জমায়া রাখে, টাকা পয়সা জমায় রাখে, ব্যাংক ব্যালেন্সে রাখে, এরপরে ইস্তেলাল আলমারির মধ্যে রাখে। আবার আমাদের গঞ্জর গ্রামে বড় বড় কয়েকজন ব্যবসায়ী আছে, খাটের নিচে সিন্দুক বানায়ও রাখে। এটাও আমি শুনছি, আপনারা জানেন কিনা? আল্লাহ বলছেন যে ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না। যদি আল্লাহর রাস্তায় খরচ না করে, খালি জমায়, টাকা শুধু জমায়, আছে না এমন? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে হে রাসূল আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। আচ্ছা, আপনাদেরকে আমি প্রশ্ন করি আমার প্রিয় ভাইয়েরা, যন্ত্রণাদায়ক শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? হ্যাঁ, দেখবেন যে আপনার ছেলে আছে একটা, সে আজকে স্কুলে যায় নাই বা মাদ্রাসায় যায় নাই, গন্ধর মাদ্রাসায় যায় নাই, না যাওয়ার কারণে সে সারাদিন বাইরে বাইরে হান্ডু হান্ডু করে ঘুরছে। বিকালবেলা যখন খাইতে হয়েছে, মায় কয়, ফুত আজকে মাদ্রাসাত গেছস না, স্কুলে গেছস না, বুঝবি মজা, আমি বিচার দেন তোর আব্বার কাছে, দিব ফিডা, তখন বুঝবি মজা। আচ্ছা, মায় কি কইলো? ফিডা দিলে মজা পাওয়া যায়। হ্যাঁ, মায় কটাক্ষ করে কইছে যে ফিডা দিলে বুঝবা যে মাদ্রাসাতে চুরি করছো, ক্লাস যে ফাঁকি দিছ, দিলে মজা বুঝবা। এই মজা না, আসলে কষ্টকে মজা করছে, আম্মায় কটাক্ষ করছে, ঠিক না? ব্যঙ্গ করে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ব্যঙ্গ করে বলছেন, যারা জাকাত দেয় না তাদেরকে হে রাসূল আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? বলেন। প্রিয় ভাইয়েরা আমার নবী, আপনার নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ায় যাদের উপরে যাকাত খরচ হয়েছিল, যাকাত দেয় নাই, এই ব্যক্তি যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে তার কোমর থেকে মাথা পর্যন্ত একটা সাপ, পা থেকে কোমর পর্যন্ত 2 নাম্বার সাপ। সাপ হইল কয়টা? 2টা সাপ। এমন সাপ মাথার মধ্যে টাক দেওয়া, অর্থাৎ বিষাক্ত সাপ, টেকু সাপ। টেকু সাপ সুজাআন আকরা, নবীজি বলেছেন টেকু সাপ বিষধর সাপ, তোমাকে কামড়াবে, বলবে আনা মালুক ওয়া কাংজুক, আনা মালুক আনা কাংজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার ব্যাংক ব্যালেন্স, আমি তোমার স্টিলের আলমারির ভিতরের টাকা, আমি তোমার সিন্ধুকের টাকা, আমাকে তুমি যাকাত দাও নাই, আমাকে তুমি জমা করে রাখছিলা, এই জন্য আমি তোমারে কামড়াই। নাউজুবিল্লাহ কোন। প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার হচ্ছে ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেছেন মাইয়াতমানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি, যেই উম্মত আমাকে, আমি নবীকে 2টা জিনিসের গ্যারান্টি দেব, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। 1 নাম্বার মুখ, 2 নাম্বার লজ্জাস্থান। 1 নাম্বার মুখ, 2 নাম্বার লজ্জাস্থান। মুখ দিয়ে মানুষ গীবত বলে, মুখ দিয়ে মানুষ গালাগালি করে। আপনি চিন্তা করেন, আপনার মুখটা যদি সলিড হয়ে যায়, লজ্জাস্থান যদি ভালো হয়ে যায়, আপনি জেনা করেন নাই, স্ত্রীর সাথে যা করে এই কাজ অন্য মেয়ের সাথে করেন নাই, মুখ দিয়ে হারাম কথা বলেন নাই, সুদ খায়, সুদ নেয়, ঘুষ খায়, কি দিয়া কথা বলে? অফিসে গেছেন কাজ করার জন্য, কয় এত টাকা লাগবো, এত হাজার, তাইলে করে দেবো, কি দিয়া কইছে? হ্যাঁ, খারাপ কথা, মানুষের গালি দেয়, কি দিয়া? নির্বাচন আসলে প্রতিশ্রুতি দেয়, আমি তোমাদের এই রাস্তার গুমতি বেরিবার দ্বারা স্বর্ণ দিয়া বাদাই করে দেব, কি দিয়া? হ্যাঁ হ্যাঁ, মুখ দিয়া মিথ্যা কথা, মানুষকে গালি দেয়, মানুষের সাথে ঝগড়া করে, কি দিয়া? মুখ দিয়া। যদি এই 2টা জিনিস আপনি যদি হেফাজত করতে পারেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যে ব্যক্তি মুখের গ্যারান্টি আমি নবীকে দিবে, এই মুখ দিয়ে হারাম কথা বলবে না, হারাম শব্দ উচ্চারণ করবে না, এই লজ্জাস্থান দিয়া জেনা করবে না, খারাপ পথে এই যৌনাচার করবে না, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী তুমি তোমার উম্মত পুরুষদেরকে বলে দাও, তারা যেন তাদের চোখের হেফাজত করে, চোখকে নিচে নামায়া রাখে। এরপরে আল্লাহ পাক বললেন, ও কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, ও নবী তুমি তোমার মুমিনা নারীদেরকে বলে দাও, তারাও যেন তাদের চোখকে নিচের দিকে নামায়া রাখে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, কোন মানুষ চোখ দিয়ে একটা জিনিস দেখে, চোখ দিয়া একটা জিনিস দেখে, ব্রেন দিয়া চিন্তা করে এই কাজটা করা যাবে, চোখ দিয়া দেখে গাছের মধ্যে বরতলি ডাব, গাছের ডাব বড় হয়েছে, ব্রেন দিয়া চিন্তা করে কয় এবার ঘুমাইলো, রাতের বেলা চুরি কইরাম। নবীজি কয় চোখ দিয়া দেখে, ব্রেন দিয়া চিন্তা করে, হাত এবং পা তাকে বাস্তবায়ন করে। সুতরাং চোখ দেখার আগে আপনাকে চোখের হেফাজত করতে হবে। সুবহানাল্লাহ কোন। যদি চোখ হেফাজত করতে পারেন, আপনার অর্ধেক গুনাহ মাফ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেছেন, নান্নাজুরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, নজর হচ্ছে শয়তানের তীর মাখা, 20 মাখা তীরের মধ্যে একটা তীর। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ায় আপনাকে আরো সচেতন হতে হবে। এই দুনিয়ায় এইডস হয়, এইডস থেকে বাঁচার জন্য সর্বপ্রথম হিসাব হচ্ছে আপনাকে জেনা বাদ দিতে হবে। কি দিতে হবে? জেনা বাদ দিলে আপনার আর কোনো গুনাহ নাই। প্রিয় ভাইরা আমার, 5 নাম্বার হচ্ছে ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 এবং 6 আল্লাহ পাক এক আয়াতে বলে দিলেন যে যারা আমানত রক্ষা করে এবং ওয়াদা পালন করে। আমানত, নবীজি এই পৃথিবীর সবচেয়ে বড় আমানতদার ব্যক্তি ছিল। কাফেররা এসে নবীর কাছে আমানত রাখতো। কি রাখতো? কথা কোন, কি রাখতো? আমানত রাখতো। আমাদের দেশে যত নেতা হয়, বিচার আচার বন্ধুর গ্রামে হয় নাকি হয় না? হ্যাঁ, মনে করেন বিচার হয়েছে, নেতার কাছে জরিমানা 1 লাখ টাকা, যে কোনো বিচারের রায় হয়েছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা নেতার কাছে রইল। নেতার কাছে ওই যে ব্যক্তি ভিকটিম, সে গেছে, ভাই আমার টাকাটা দেন। তোর বিচার করতে গিয়ে আমার 20,000 খরচ হয়েছে, আর 30,000 আমি এক জায়গা থাওলাত দিছি, বা এই সেই কইয়া বাউতাবাজি কইরা কয় 50,000 লইয়া যা, আর 50,000 পরে নিস। এই 50,000 আজও গেছে। হ্যাঁ, এমন নেতা আপনার গ্রামও আছে না নাই? হ্যাঁ,
আমানত নষ্ট করে। নবীজি কাফেরদেরকে জিজ্ঞেস করছেন, হে কাফেরেরা, মক্কার কাফেরেরা, আমার কাছে আমানত রাখো কেন? আবু জাহেলের কাছে রাখতে পারো না? তোমরা নেতা আবু জাহেল। কাফেরেরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ, তোমার কাছে আমি যদি কোনো আমানত দেই, যেইভাবে প্যাকেটটা দিয়েছি রে ভাতিজা, যেইভাবে প্যাকেটটা দিছি রে ভাই, ওইভাবে তোমার কাছ থেকে ফেরত পাই। আর আমার নেতা আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, এদের কাছে যদি রাখি রে মুহাম্মদ, আমার প্যাকেট অর্ধেক হইয়া যায়। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনাকে আমানত রক্ষা করতে হবে। নবীজি বলেছেন, যখন তুমি কোনো মানুষের সাথে কথা বলো, আর কথা বলার সময় যদি যিনি কথাটা বলে তিনি একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়, মানে সাবধান হইতাছে, কেউ নি দেখালায়, আছে না এমন? যখন এইরকম সচেতনতার সাথে কথা বলবে, তুমি মনে করবা এই কথাটা আমানত, এই কথাটা আমানত, তুমি আমানতের খেয়ানত করবা না। নবীজি বলেছেন মুনাফিকের আলামত কয়েকটা আলামত বলেছেন, এক হাদিসে বলছেন 3টা, আর এক হাদিসে বলছেন 4টা। এর মধ্যে একটা অন্যতম একটা গুণ হলো, মুনাফিকের বৈশিষ্ট্য হলো, সে যখন ওয়াদা দেয়, সে যখন আমানত আছে আমানত নষ্ট করে ফেলে, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে ফেলে। আছেন এরকম? প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ায় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটা আপনার কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে মেম্বার বানায়, এই মেম্বারিটা হচ্ছে পুরা ওয়ার্ডের আল্লাহর কাছে, আল্লাহ আপনারে আমানত দিছে। আপনি যদি মুরাদনগর উপজেলার এমপি আল্লাহ পাক আপনারে বানায়, মনে করবেন মুরাদনগর জনগণের প্রত্যেকটা ভোটারের জীবন আপনার কাছে আমানত। এই ভোটারের কোনো অংশ আপনি এনে রাস্তার টাকা আপনি মেরে খাইতে পারবেন না। আসেনি এমন? মেম্বার চেয়ারম্যান টাকা খায়, এমপিরা কলমের খোসা দিয়া টাকা চুরি করে, কন্ট্রাক্টদারি করতে গিয়ে টাকা চুরি করেনি কন্ট্রাক্টররা? কন্ট্রাক্টর বানাইছে আল্লাহ তোমারে, কন্ট্রাক্টদারি করতে গিয়ে অর্ধেক টাকা, 1 কোটি টাকার কাজ করছে 40 লাখ 50 লাখ টাকার, আর বাকি টাকা তার পকেটে, বাকি টাকা রাস্তায় রাস্তায় শেষ। ঠিক না বেঠিক? আসেনি এমন? আবার গঞ্জর গ্রামে কাজ করতে হলে বলে এলাকার মানুষ কিছু কয়, আপনারাও কিছু দিয়েন, আমরাও তো ডাইল সেল খাইতে হয়। আসেনি এমন? আসেনি? হ্যাঁ, আমি তো এই গ্রামের দিক কেন কইতেছি, আসলে আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ায় যে বক্তা হয় তার কাছে এই বক্তাগিরিটা আমানত। এই সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। এই দুনিয়ায় যে লিডার হয়, গ্রামের নেতা হয়, বিচার আচার করানোর সময় যখন বিচার হয়, তখন বিচার করাটাও আপনার কাছে আমানত। আপনি যখন স্বামী হন, আপনি আরেকজনের মেয়েটা যখন আপনি স্ত্রী হিসেবে আনেন, এই স্ত্রীটা আপনার যে বউ হয়েছে, এটা মনে করবেন না যে ফাইসি ফরের যেমনি চাই এমনি মারেন না। নবীজি বলছেন, খাইরুকুম লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম ব্যক্তি। আমি নবী আমার স্ত্রীর কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ করবে। সুতরাং কারোর সাথে আপনি যদি মন্ত্রী হন, মন্ত্রীগিরি আল্লাহর দেওয়া আমানত। আপনি যদি এমপি হন, আল্লাহর পক্ষ থেকে এটা একটা আমানত। আপনি যদি চেয়ারম্যান মেম্বার হন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। আপনি যদি স্বামী হন, এই স্ত্রীটা আপনার কাছে আমানত। আপনি যদি একজন কন্যার পিতা হন, আপনি যদি একজন ছেলের পিতা হন, এটা এই ছেলে মেয়েগুলো আমানত। আল্লাহ যদি আপনার একটা বড় লোক বানায়, একটা বড় মানিগঞ্জ বাজারের বড় ব্যবসায়ী বানায়, একটা দোকানের মালিক বানায়, এই দোকানটা আপনার আমানত। এই দুনিয়ায় কোনো টাকা আপনি আল্লাহর হুকুম ছাড়া খরচ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া, রাসূলের অনুমোদন ছাড়া এমন কোনো পথে আপনি টাকা খরচ করতে পারবেন না যেই পন্থায় টাকা খরচ করা ইসলামে জায়েজ নাই। আপনি গান হইলে গানে টাকা দিতে পারবেন না। পারবেন? হ্যাঁ, আপনি খারাপ পথে, হারাম পথে টাকা খরচ করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার 6 নম্বর গুণ হচ্ছে ও আহদিহিম রাউন, যারা অঙ্গীকার পূর্ণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা ওয়াদা পূর্ণ করো, কারণ তোমাদের ওয়াদা সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? নবীজি বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের আলামত 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা দেয় ওয়াদা ভেঙে ফেলে। ওয়া ইদা তুমিনা খানা, যখন আমানত রাখে আমানত ভেঙে ফেলে, আমানত নষ্ট করে ফেলে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন, কোরআন আল কারীমের 23 নম্বর সূরা মুমিনুনের মধ্যে কত সুন্দর করে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়েছে ওই মুমিনেরা যারা নামাজে বিনয়ী হয়,
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, যারা অনর্থক কথাবার্তা বলে না, অনর্থক কাজ থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দেয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের গ্যারান্টি দেয়। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে এবং ওয়াদা পূর্ণ করে। এরপরে 7 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর 7 নম্বর গুণ হচ্ছে তারা নামাজগুলো সংরক্ষণ করে। আপনি যেখানে যান সেখানে আপনি নামাজ পড়তে হবে। আপনি জমিনে গেছেন, জমিনে গিয়ে আপনি নামাজ পড়তে হবে। আপনি চাকরিতে গেছেন, চাকরিতে গিয়া নামাজের বিরতি নিয়ে নামাজ পড়তে হবে। আপনি ক্ষেত খামারে গেছেন, আপনি ওযু করে ড্রেনের পানি দিয়া ওযু কইরা ওই ক্ষেতের লাইনের মধ্যে আপনাকে নামাজ পড়তে হবে, ঠিক কিনা ভাই? আপনি বিমানে আছেন, বিমানে আপনি যদি পানি না পান তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। আপনি যেই অবস্থায় থাকেন না কেন ওই অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে। নির্দেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আকিমুস সালাত, কোরআন আল কারীমে 82 বার বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়, তুমি তোমার সন্তানকে নামাজের কথা বলো। ওমর আহলাকা বিসসালাত, তুমি যখন 7 বছর হয় তোমার ছেলে মেয়ের নামাজের কথা বলো। যখন 10 বছর হয় তখন তুমি তাদেরকে নামাজের জন্য শাসন করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নামাজি ওই ব্যক্তি কোনো খারাপ কথা বলতে পারে না। যে ব্যক্তি নামাজি দেখবেন সেই ব্যক্তি মানুষের সামনে গালাগালি করতে পারে না, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি নামাজি দেখবেন ওই ব্যক্তি বর্তমানের সবচেয়ে ভালো মানুষ, ঠিক কিনা ভাইয়েরা আমার? সুতরাং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়তে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাকের হাবিব বলেছেন যে ব্যক্তি বর্তলি মসজিদের আজান শুনে মসজিদে নামাজে আসে না, আমার ইচ্ছে হয় কয়েকজন মুসাহাবিকে পাঠায়, তারা গিয়ে বাড়িটাকে জ্বালায়া আগুন দিয়া। কি দিয়া? জোরাকন কি দিয়া? নবীজি কয় আমি 2টা কারণে করি না। 1 নাম্বার, ওই বাড়িতে কিছু শিশু আছে, কি আছে, যাদের উপরে নামাজ ফরজ হয় নাই। আর আছে কিছু বুড়া মানুষ যারা হাইটা মসজিদে আসতে পারে না। যদি এই রুগ্ন বুড়াটি না থাকতো আর শিশুটি না থাকতো তাহলে আমি পাঠাইতাম, যাও ওই বাড়িতে গিয়ে আগুন দিয়া জ্বালাইয়া দাও। প্রিয় ভাইয়ের আমার, তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই? সহিহ আল বুখারীর হাদিস, নবীজি বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ও দুনিয়ার মানুষেরা তোমরা প্রত্যেকেই হচ্ছ দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা গুণের কথা বলে আল্লাহ পাক বলে দিলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে, এই 7টা গুণ যারা ধারণ করবে তারা হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক হচ্ছে এরা, এই লোকেরা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফেরদাউসে যাবে। সুবহানাল্লাহ। কোন জান্নাতুল ফেরদাউস দিবে কে? এই জান্নাতুল ফেরদাউসের মালিক কে? এই জান্নাতের মালিক যে আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 7টা গুণ যেই মুমিনদের থাকবে ওই মুমিনরা এই জান্নাতের উত্তরাধিকারী হবে। কয়দিন জান্নাতে থাকবে? আল্লাহ বলছেন হুম ফিহা খালিদুন। জোরে করে আল্লাহু আকবার। তারা জান্নাতে চিরকাল থাকবে। কয়কাল? প্রিয় ভাইয়ের আমার, আমি আজকে যে কথাগুলো আপনাদের সামনে বললাম, জান্নাতের ব্যক্তিদের 7টা গুণ নিয়ে আমি যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।